তোমরা অনেকেই কনফিউজ হয়ে যাও প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল সম্পর্কে। আজকের আলোচনার বিষয় হলো সেটাই, কিভাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের ব্যবহার দৈনন্দিন জীবনের লাইনে করতে পারি। অনেক সহজেই আমরা এই ব্যবহারটাকে বুঝে নিতে পারি, কোনো কনফিউজিং ব্যাপারই নয়, একদম সহজ সরল জিনিস। প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলের অর্থটাকে আগে বুঝে নেওয়াটা ভালোভাবে দরকার। প্রেজেন্ট পার্টিসিপল বলতে বোঝায় যখন আমরা সেন্টেন্সের মধ্যে এরকম ধরনের শব্দকে দেখি যে শব্দটা মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ব্যবহার হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তার মানে V4 ফর্ম বলতে পারি, বা বলতে পারি ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত থাকছে, এই যে ফরম্যাটটা এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। যখন হয় পাস্ট পার্টিসিপল তখন হয় ভার্বের থার্ড ফর্মটা। এখন উভয় ক্ষেত্রে কি হয়, যখনই এই ফর্মটার ব্যবহার আমরা করি সেটা অ্যাডজেক্টিভ সেন্সে কাজ করে। ওকে, অ্যাডজেক্টিভ সেন্সে এই কথাগুলো মাথায় রাখবে, তাহলে দেখবে চিনতে অসুবিধা কম হবে। তো এইখানে অ্যাডজেক্টিভ সেন্স মানে অ্যাডজেক্টিভের কাজ কি হয় সেটা ভাবো। অ্যাডজেক্টিভ কি করে না, সেন্টেন্সে থাকা নাউন বা প্রোনাউনকে পয়েন্ট করে তার সম্পর্কে তার দোষ গুণ অবস্থা এরকম বোঝায়। তো এখানেও V4 বা মানে ভার্বের সাথে আইএনজি যোগ যখন হচ্ছে, বা প্রেজেন্ট পার্টিসিপল যখন হচ্ছে, বা পাস্ট পার্টিসিপল যখন হচ্ছে, এরা যখন এরকমভাবে কাজ করে যে একটা অ্যাডজেক্টিভের মতনই অ্যাক্টিভিটি পালন করে, কোনো একটা নাউন বা প্রোনাউনকে নিয়ে কিছু পয়েন্ট করে এরকমভাবে বলে, সেই সেন্স অনুযায়ী তাদের পাশেই হয়তো বসলো, এরকম ব্যাপার দেখি, তখন সেক্ষেত্রে আমরা এই পার্টিসিপল ফর্মের ব্যবহার হচ্ছে এটা বুঝতে পারি। সেটাই আমরা এখানে বেশ কিছু অতি সাধারণ এক্সাম্পলের মধ্যে দিয়ে বুঝে নেব। একদম সিম্পল ব্যাপার, দেখো খুবই ক্যাজুয়াল কিছু এক্সাম্পলস আমি এখানে দিয়েছি যার মধ্যে দিয়ে বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যায়। প্রথমে দেখো লিখেছি প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপল বলতে অর্থাৎ আইএনজি ফর্ম, সেটার এখানে কিভাবে ব্যবহার হচ্ছে লক্ষ্য করো। গর্জন করতে থাকা সিংহটা সবাইকে ভয় পাইয়ে দিল। গর্জন করতে থাকা সিংহটা সবাইকে ভয় পাইয়ে দিল। তাহলে এখানে কি বলবো, প্রথমে দেখো বলা হয়েছে গর্জন করতে থাকা। গর্জন করতে থাকা একটা টোটালটা যেন একটা টার্ম হিসেবে কাজ করছে, এখানে কোথাও যেন থামার জায়গা নেই। গর্জন করতে থাকা সিংহটা টোটালটাই হলো একটা ফ্রেজের মতন কাজ করছে। যখন এরকম সেন্স আমরা দেখতে পাচ্ছি, এক্ষেত্রে লাইনটা আমরা এরকমভাবে বলতে পারি, করতে থাকা কাজটা চলছে এরকম সেন্সে বলা হয়েছে। তো সেই অর্থে গর্জন করা সিংহের গর্জন রোর থেকে হয়ে যাবে রোরিং। তো সেই সেন্স থেকে দ্য রোরিং লায়ন, দ্য রোরিং লায়ন, গর্জন করতে থাকা সিংহটা সবাইকে ভয় পাইয়ে দিল। দ্য রোরিং লায়ন কি করলো না, সবাইকে ভয় পাইয়ে দেওয়া, ভয় পাইয়ে দেওয়া মানে স্কেয়ার করে দেওয়া। তো স্কেয়ার্ড, সিম্পল পাস্ট টেন্সে স্কেয়ার্ড সবাইকে, এভরিওয়ান, রাইট। তো এবার লক্ষ্য করো এই যে লাইনটা এখানে দেখলাম, এখানে আমরা কোথায় দেখতে পাচ্ছি প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে, এই যে রোরিং শব্দটা, এটা রোরিং শব্দটা কাকে নিয়ে কথা বলছে, লায়নকে নিয়ে বলছে। লায়নের পাশে বসেছে, লায়ন একটা কাজ করে চলেছে, সেটা কোনটা না, গর্জন করার কাজটা, সেটা আমরা এখান থেকে বুঝতে পাচ্ছি। তাহলে এই অর্থ থেকে রোরিং এখানে প্রপারলি একটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করছে, যে লায়নকে পয়েন্ট করে তার পাশে বসেছে। এরকমভাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে পারি। আরও এক্সাম্পল দেখো কি বলছে, সে একটা ঝকঝকে পোশাক পরেছিল। সে একটা ঝকঝকে পোশাক পরেছিল, এই যে লাইনটা বলা হয়েছে, সে অর্থে আমি এখানে সি দিলাম, তারপরে একটা ঝকঝকে পোশাক পরেছিল, তার যে পোশাক পরে থাকাটা, এই যে পোশাকটা যে পরেছিল এইটা বলা হয়েছে, এটা এখানে সিম্পল পাস্ট টেন্স পয়েন্ট করছে, সেটা লেখা যাক। ওয়্যার মানে হলো পরা, তার পাস্ট করলে কি হবে, ওর হয়ে যাবে, ওয়্যার থেকে ওর, সেটা লিখে দাও, সি ওর। সে পরেছিল, কি পরেছিল, একটা ঝকঝকে পোশাক। ঝকঝকে সেন্সে আমরা ব্যবহার করতে পারি স্পার্কল থেকে স্পার্কলিং, স্পার্কলিং। শি ওর আ স্পার্কলিং, স্পার্কলিং আইএনজি করে দিলাম, পোশাক ড্রেস, ড্রেস হলো। শি ওর আ স্পার্কলিং ড্রেস। তো এখানে এই স্পার্কলিং শব্দটা কাকে নিয়ে কথা বলছে, এটা বলছে ড্রেসকে নিয়ে, আইএনজি ব্যবহার হয়েছে এবং এই সেন্সে এটা পার্টিসিপল হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল। তো এরকমভাবে এটা করতে পারো। পরেরটাও দেখো, আরও একটা প্রেজেন্ট পার্টিসিপলের এক্সাম্পল। তারা জ্বলতে থাকা আগুনের পাশে বসেছিল। তারা জ্বলতে থাকা আগুনের পাশে বসেছিল, এটা প্রথম লাইনটারই মতন হচ্ছে। সেখানে আছে গর্জন করতে থাকা সিংহটা, এরকমভাবেই জ্বলতে থাকা আগুন, সেম সেন্স আসলো। তার মানে এখানেও একটা কিন্তু ফ্রেজ লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি। তো তারা অর্থে এখানে লিখে দেবো দে, লিখলাম। তারপরে কি আছে দেখো, শেষে বলা হচ্ছে বসেছিল, তো দে ওয়্যার সিটিং এরকম বলতে পারি, দে ওয়্যার সিটিং। দে ওয়্যার সিটিং, তো দে ওয়্যার সিটিং কোথায়, জ্বলতে থাকা আগুনের পাশে, দে ওয়্যার সিটিং বিসাইড,
দ্য, জ্বলতে থাকা আগুন মানে বার্নিং ফায়ার, বিসাইড দ্য বার্নিং ফায়ার, বার্নিং ফায়ার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুবার আইএনজি ফর্ম আসছে। এর মধ্যে কোন প্রেজেন্ট পার্টিসিপেলটা অ্যাডজেক্টিভের মতন কাজ করছে? দেখো এখানে সিটিং যেটা, এটা তো মেন ভার্ব হয়েছে, কিন্তু এখানে এই যে বার্নিং শব্দটা সেটা কিন্তু অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, কারণ সে এক পাশে থাকা ফায়ারকে নিয়ে কথা বলছে, যে ফায়ার হলো একটা নাউন। তো সেই সেন্সে এটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার হলো, যেটা কিনা এখানে অ্যাডজেক্টিভ সেন্সে কাজ করছে। পরেরটা দেখো, বয়ে চলা নদীটাকে শান্ত দেখালো। বয়ে চলা নদী, আবার একটা ফ্রেজ আসলো, বয়ে চলা নদী। কাজটা এখানে কন্টিনিউ হচ্ছে, সে নদী বয়ে চলে যাচ্ছে এরকম সেন্সে দীর্ঘকাল ধরে। তো সেই অর্থে বয়ে চলা নদীটাকে শান্ত দেখালো। বয়ে চলা সেন্সে কি বলবো? দ্য ফ্লোয়িং রিভার বলতে পারি, দ্য ফ্লোয়িং রিভার। তাহলে লেখা যাক সেইভাবে, বয়ে চলা নদী, দ্য ফ্লোয়িং রিভার। শান্ত দেখালো, তো সিম্পল পাস্ট টেন্সে লুক, লুকড হয়ে গেল। দ্য ফ্লোয়িং রিভার লুকড কেমন? শান্ত, পিসফুল। দ্য ফ্লোয়িং রিভার লুকড পিসফুল। তাহলে এখানে ফ্লোয়িং কি না রিভারটা ফ্লোয়িং, তাহলে এখানে ফ্লোয়িং হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল, যেটা অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। এরকমভাবে লাইনগুলো যখন দেখবে তখন সেক্ষেত্রে নির্দ্বিধায় বুঝতে পারবে ওখানে প্রেজেন্ট পার্টিসিপল আসছে। এইভাবে তোমরা স্ট্রাকচারটা গঠন করতে পারো। কিন্তু যখন দেখবে পাস্ট পার্টিসিপল আসছে তখন দেখো সিচুয়েশনটা কীরকম হয়। আমি একটি পড়ে যাওয়া পাতা কুড়োলাম। আমি একটি পড়ে যাওয়া পাতা কুড়োলাম, সেন্সটা বুঝতে হবে। পড়ে যাওয়া পাতা মানে কিন্তু পড়ে যাওয়ার কাজটা চলছে না, হয়ে গেছে এরকম সেন্সে। কিন্তু ওইগুলোর ক্ষেত্রে অর্থাৎ আগের লাইনগুলো যদি আমরা যাই, দেখো কাজটা চলছে বোঝাচ্ছে। যেমন বয়ে চলা নদী, কাজটা হচ্ছে, কন্টিনিউ হচ্ছে। জ্বলতে থাকা আগুন, আগুনটা জ্বলছে, আগুনটা কিন্তু নিভে যায়নি, জ্বলছে। তারপর একটা ঝকঝকে পোশাক পরেছিল, যদি এটার মধ্যে অতটা বোঝা যাচ্ছে না, তো ঝকঝক করে চলেছে এরকম একটা সেন্সে ভাবতে পারি। যাই হোক, গর্জন করতে থাকা সিংহ, সিংহটা গর্জন করে চলেছে, এরকম একটা সেন্স থেকে আমরা আইডিয়া করতে পারছি এখানে আইএনজি ফর্মটা হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি থাকছে। যখন আমরা এখানে চলে আসছি, সেখানে দেখো যেভাবে বলা হচ্ছে যে আমি একটি পড়ে যাওয়া পাতা কুড়োলাম, পাতাটা কিন্তু পড়ে গেল, এই সেন্সে পড়ে যাওয়ার পরে আমি পাতাটা কুড়োলাম, তাহলে কাজটা চলছিল না। এই সেন্সে এখানে আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। লেখা যাক, আমি একটি পড়ে যাওয়া পাতা কুড়োলাম। তো আমি, আই, কুড়ালাম সেন্সে পিক আপ বলতে পারি, মাটিতে পড়ে গেছিল সেখান থেকে তুললাম। ভার্ব, ফ্রেজাল ভার্ব ইউজ করে দাও, আই পিকড আপ, কুড়ালাম সিম্পল পাস্ট টেন্স। আই পিকড আপ কি? একটা পড়ে যাওয়া পাতা, একটা পড়ে যাওয়া মানে ফল থেকে ফলেন করে দাও, আ ফলেন। আ ফলেন পাতা মানে কি হচ্ছে? লিফ হবে, আ ফলেন লিফ। ব্যাস, কত ইজি হয়ে গেল। তাহলে এখানে কি দেখতে পেলাম? ভার্বের থার্ড ফর্ম কোথায় হয়েছে? এই জায়গায় হয়েছে, ফলেন। ফলেন যেটা হলো, এটা কাকে নিয়ে কথা বলছে? লিফকে নিয়ে কথা বলছে, তো তাই তো। তাহলে এখানে কি হলো? ফলেন অ্যাডজেক্টিভের মতন কাজ করলো, ফলেন হয়ে গেল পাস্ট পার্টিসিপল হলো এই ব্যাপারটা। ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়েছে। পরের লাইনটা দেখো, পরেরটা কি বলছে? রান্না করা খাবারের গন্ধ ভালো। তার মানে যে রান্নাটা করা হয়ে গেছে, এরকম সেন্সের বিষয়টা, যে রান্নাটা করা হয়ে গেছে সেই রান্না করা খাবারটার গন্ধটা ভালো। যেহেতু কাজটা কমপ্লিট হয়ে গেছে, সেই সেন্সে আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করে লাইনটাকে বলতে পারি, মানে ভার্বের থার্ড ফর্ম যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, ঠিক যেরকমটা ফলেন হয়েছে, এরকমই সিম্পল ব্যাপার। তো রান্না করা খাবারের গন্ধ, দ্য কুকড মিল বলতে পারি, দ্য কুকড মিল। তো বা ফুডও বলা যায়, দ্য কুকড ফুড, দ্য কুকড ফুড, খাবারের গন্ধ ভালো। ভালো মানে ভালো লাগে, এরকম ভালো মনে হয়। তো স্মেল প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে স্মেলস লিখতে পারি আমরা। দ্য কুকড ফুড স্মেলস ভালো, তো নাইস, রাইট। তাহলে এখানে কুকড শব্দটা ভার্বের সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম ব্যবহার হয়েছে, কুকড। যে ভার্বের থার্ড ফর্মটা কাকে নিয়ে কথা বলছে? ফুডকে নিয়ে কথা বলছে। তাহলে এখানে ফুড হলো একটা নাউন যাকে নিয়ে কথা বলছে, এবং তার পাশে বসেছে, অ্যাডজেক্টিভের মতন কাজ করলো। তাহলে এখানে ভার্বের থার্ড ফর্মও কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। পরেরটা, তারা একটি বন্ধ ঘরে ঢুকলো। বন্ধ ঘরে ঢুকলো মানে ঘরটা বন্ধ হয়েছিল, সেই ঘরটার মধ্যে ঢুকলো, এরকম সেন্সে আমরা এখানে তাহলে বন্ধ ঘর সেন্সে আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে পারি, করে সেটা হয়ে যাবে তাহলে পাস্ট পার্টিসিপল, যেটা অ্যাডজেক্টিভের মতন কাজ করবে। তো তারা সিম্পল পাস্ট টেন্সে লাইনটা লিখতে হবে, তারা ঢুকলো, দে এন্টার্ড, ঢুকলো কোথায়? না একটি বন্ধ ঘরে। দে এন্টার্ড আ, বন্ধ মানে ক্লোজ থেকে ক্লোজড, রুম বলতে পারি, ক্লোজড রুম। দে এন্টার্ড আ ক্লোজড রুম,
তারা একটা বন্ধ ঘর ছিল, সেই ঘরটার মধ্যে প্রবেশ করলো কোনোভাবে, এই সেন্সটা। তো এখানে ক্লোজড কাকে নিয়ে কথা বলছে? অবশ্যই রুমকে নিয়ে পয়েন্ট করছে। রুম হলো নাউন যার পাশে ক্লোজ শব্দটা ব্যবহার হয়েছে এবং যেটা অবশ্যই অ্যাডজেক্টিভের মতন কাজ করলো। পরের লাইনটা দেখো, সে দাগ লাগা কাপড়টা পরিষ্কার করলো। সে দাগ লাগা কাপড়টা পরিষ্কার করলো। পরিষ্কার করলো সিম্পল পাস্ট টেন্সে বলা হয়েছে। আর দাগ লাগা কাপড়, তো দাগ লাগার কাজটা তো কন্টিনিউ হয়নি, দাগটা লাগা হয়ে গিয়েছিল। তার মানে এরকম সেন্সে বলতে পারি আমরা যে এই কাজটা এখানে যেটা বোঝাচ্ছে এটা অবশ্যই পাস্ট পার্টিসিপল দিয়ে করা যেতে পারে, দাগ লাগা কাপড়, এবং যেটা অ্যাডজেক্টিভের মতন কাজ করবে। তাহলে সেই অর্থে লিখলে, সেই অর্থে আমি এখানে হি দিলাম। সিম্পল পাস্ট টেন্সে পরিষ্কার করলো হয়ে যাবে ক্লিন থেকে ক্লিনড। হি ক্লিনড। কি ক্লিন করলো? না একটা দাগ লাগা কাপড়। তো দাগ লাগা কাপড়টা এখানে দেখো স্পেসিফাই করা হয়েছে, তো সেই সেন্স এখানে দা ব্যবহার করতে হবে। দাগ লাগা কাপড়, দাগ লাগা মানে স্টেইন থেকে স্টেইনড করে দিতে পারি, দ্য স্টেইনড, তাই তো? এই তো সিম্পল ব্যাপার। স্টেইনড হয়ে গেল, যেটা ভার্বের থার্ড ফর্ম হলো, যেটা কিনা অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। এর পাশেই থাকবে নাউনটা, যেটা হলো কাপড়, যেটা হলো ক্লথ, রাইট? তাহলে এই স্টেইনড কাকে নিয়ে কথা বলছে? ক্লথকে নিয়ে কথা বলছে। তাহলে স্টেইনড এখানে হয়েছে অ্যাডজেক্টিভের মতন কাজ করছে এবং এটা পাস্ট পার্টিসিপল হয়েছে। তো এরকমভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে লাইনগুলো বানাবে যখন দেখবে পাস্ট পার্টিসিপলটা এরকম সেন্সে অ্যাডজেক্টিভের মতন কাজ করে, যখন দেখা যায় কোনো একটা এরকম ইনসিডেন্টকে বলছে যেটা কমপ্লিট হয়ে গেছে, বোঝা যাচ্ছে। আর যখন কাজটা এরকম চলার মতন ব্যাপার আমরা বাংলায় বলি, সেরকম সেন্সগুলোতে প্রধানত আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করি, যেটা অ্যাডজেক্টিভের মতন কাজ করে। এই হলো কনসেপ্টটা প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল নিয়ে। কোথায় কিভাবে ইউজ করলে ভালো হয় যেন কনফিউশন আর ফিল না করো। এগুলোর একটু ডিফারেন্ট ফরম্যাটও হয়, সেগুলো নিয়ে আমি এর আগেও বিস্তারিত আলোচনা করেছি। এই পার্টিসিপল রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো, সেগুলো আমি কমেন্ট সেকশনে দেখো পিন করে রেখেছি, ওখান থেকে চেক করে নিও। তাহলে এই সংক্রান্ত সমস্যা থাকলে ডেফিনেটলি সেটা ক্লিয়ার হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আমাকে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি মনে হয় ইনফরমেটিভ ছিল, একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।